হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রেসিপি করব রুই মাছের পাতলা ঝোল। তো রুই মাছের পাতলা ঝোল করার জন্য আমি মাছটাকে লবণ হলুদ মেখে নিব। এখন লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি মেখে নিব। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইটা তেল গরম হয়ে যাবে। আর এই টাইমের মধ্যে আমি লবণ হলুদটা মেখে নিচ্ছি। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর এই রুই মাছের ঝোলের মধ্যে আমি আলু আর কাঁকরোল দিলাম। দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে রাখলাম আলু আর কাঁকরোল। তো একটু মাছটাকে নেড়ে চেড়ে দিলাম, কারণ নিচের দিকে যাতে না লেগে যায়, তাই আমি মাছটাকে নেড়ে চেড়ে দিলাম। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো এই কড়াইতেই এই তেলের মধ্যে আমি আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিব। আর অল্প লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে আমি সবজিটাকে ভেজে নিব একটু লাল করে। আর লবণ দিব কেন, যাতে সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো আর নেড়ে চেড়ে আমি ভেজে নিব। তো এখন শুধু আমি লবণটাই দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। এভাবে ঢাকা দিয়ে করলে সিদ্ধ খুব সুন্দর হয়। তো দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আগেতে হলুদ দিইনি, তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আরও দুই একবার নেড়ে চেড়ে আমি ভেজে তুলব। আর এদিকে ঝোলের জন্য মশলা রেডি করলাম। পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে রাখলাম। সব মশলা রেডি করে আমি জল দিয়ে রাখলাম। তো আমার কাঁকরোলগুলো সব খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তাই তুলে নিব কড়াই থেকে। ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিব সম্বাসের জন্য। তেলটা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটা পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যত ভাজা সুন্দর হবে তত সুগন্ধটা সুন্দর আসে। তো দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু বেশি ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজাটা একটু কম থাকলে খুব ভালো হতো। তো
তো আমি মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আপনাদেরকে তো দেখালাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য হলুদ দিয়ে দিব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে, খুব ভালো করে নিব কষিয়ে। আমি একটা পেঁয়াজও বেটে দিলাম, বেশি পাতলা হয়ে যাবে তো তাই আমি একটা পেঁয়াজ বেটে দিলাম। তো দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো আমি মাছ আর সবজিগুলো দিয়ে দিব, দিয়ে জল দিয়ে আমি রান্নাটা করে নিব। মাছ সবজি একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জলটা দিয়ে দিব। জলটা দিয়ে আমি রান্নাটা করে নিব, বেশি সময় লাগবে না, কারণ আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। মশলা কষানিও খুব সুন্দর হচ্ছে, তাই আমি বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখুন রান্নাটা পাতলা ঝোল, এভাবে পাতলা ঝোল গরমের মধ্যে খেতে দুর্দান্ত লাগে। একটা লেবু থাকলে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, একটা রেসিপি দিয়েই খাওয়া যায়। তো আপনাদের সাথে আরেকটা শেয়ার করব, শিম দিয়ে মাছ দিয়ে ভাজা করব। দেখুন 2 টুকরা মাছ নিয়ে নিলাম, আর পেঁয়াজ আর শিমগুলো কুচি করে কেটে আমি তেল গরম করে আমি শিমগুলো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজাটা করে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব। এই ভাজিটাও দুর্দান্ত হয়। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখলাম। তো মাছের টুকরাগুলো আমি ভেঙে নিলাম, একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম খুন্তি দিয়ে। তো দেখুন আমার শিমের ভাজা হয়ে গেছে, হয়নি আর কিছু উপকরণ দিয়ে দিব, তো মাছ দিয়ে দিব, আর কিছু লঙ্কার গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিয়ে আমি একদম লো মিডিয়ামে ঢাকা দিয়ে দিয়ে আরেকবার শিমের ভাজিটা করে নিব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই শিমের ভাজিটা যত গামা গামা থাকবে ততই ভালো হবে, টেস্টি হবে খেতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। বাই বাই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।